দেখুন বন্ধুরা, আজকে আমাদের মাগুর মাছ আনা হয়েছে। এই মাগুর মাছটা দিয়ে আজকে পাতলা ঝোল বানাবো কিছু সবজি দিয়ে। মাগুর মাছের পাতলা ঝোল আর মাছের ডিমের বড়া বানাবো আজকে। তো চলুন মাছটা আমি প্রথমে কেটে নিই। ভালো দেখো, না না কামড়াবে না। তো বন্ধুরা, মাছটা এবার আমি কেটে নেব। না বাবা, চলো লেজে ধরতে হয় না বাবা। মাছের ডিম খেতে ভালোবাসো? মাছের ডিমের বড়া খাবে? হ্যাঁ, আজকে বড়া হবে তো মাছের ডিমের। মা আজকে বড়া বানিয়ে দেবে। বাবু খায় তো। লাফায় না? হ্যাঁ লাফাবে তো, ওর গলাটা কেটে দিয়েছে রে। এই মাছটা দিয়ে পাতলা ঝোল খেতে ভালো লাগে, বল? ডিম ডিম কত ডিম দেখো। কি ওটা বাবু? ডিম। কে খাবে? এই মো, তুমি খাবে না? তুমি ডিম খেতে ভালোবাসো না? আজকে মাছের ঝোল বানানোর জন্য যে সবজিগুলো লাগবে সেগুলোকে আমি কেটে নেব। সবকিছু আজকে এরকম ভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তো মাছের মধ্যে আমি নুন আর হলুদটা মাখিয়ে নেব।
আমার নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। তো কড়াই আমি তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। তো দেখুন সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, এগুলোকে আমি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তেল গরম হয়ে এসেছে, এবার আমি সব মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এখানে বেগুনটা আমি একটু ভেজে নেব। আমি পাতলা ঝোলটা করার জন্য বেগুন নিয়েছি, গাজর, কাঁচা কলা, আলু আর পটল। বেগুনটা আমি হালকা একটু ভেজে নেব। তো বেগুনটা আমি হালকা একটু ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবার আমি ওই একই তেলে 5 ফোড়ন, তেজপাতা, সবজিগুলো সব দিয়ে দেবো। এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা ছিঁড়েছি দিয়ে দেবো। এখানে আদা আর জিরে বাটা আছে, দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, নুন, চিনি, ভালোভাবে নাড়বো একটু। মশলার কাঁচা গন্ধ না থাকে ততক্ষণ নাড়াচাড়া করলেই হবে। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। ভাজা মাছটাও দিয়ে দেবো।
আর এখানে গোলমরিচ আমি বেটে রেখেছি, গোলমরিচটা দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে সবজিগুলো সব ভালোভাবে সেদ্ধ করে নেব। তো আমি এবার মাছের ডিমের বড়া বানানোর জন্য ডিমটা এবার মাখিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি, অল্প একটুখানি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর এখানে আমি মুড়ি গুঁড়ো করে নিয়েছি, মুড়িটা দিয়ে দেবো। এইখানে মুড়ির বদলে আপনারা বেসন দিয়েও মাখাতে পারেন ডিমটা, কিন্তু আমি এখানে মুড়ি নিয়েছি গুঁড়ো করে। মুড়ি গুঁড়ো দিলে ডিমের বড়াটা খুব নরম হয়, আর বেসনটা দেওয়ার জন্য একটু শক্ত শক্ত হয়ে যায়, সেই জন্য আমি এখানে মুড়ি গুঁড়ো নিয়েছি। আমি এটাকে এবার ভালো করে মাখিয়ে নেব। এটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার আমি খানিকক্ষণের জন্য ডিমটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি মাছের ডিমের বড়াগুলো ভাজার জন্য তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, প্রচণ্ড মেঘ উঠেছে, হাওয়া দিতে শুরু করেছে, তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি বড়াগুলো সব ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। বাদ বাকি বড়াগুলো আমি ভেজে নেব।
বন্ধুরা আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি খেতে দেব। মাছ খাবো না, মাছটা খাবো। বেশ, মাছ খাবে না, বড়া খাবে? তুমি বড়াই দেবে। আমি কিছু খাবো না, ভাত খাবো শুধু। শুধু ভাত খাওয়া? বেশ, দে ওকে আগে। অনেকগুলো এইখানে অনেক ভাত খাবে? দেখো দেখো, হবে একটা বড়া নাও। বড়া, মাছের ডিমের বড়া। তুমি বললে যে আমি বড়া খাবো। দে, খাবে। মিমি খাবে? না। ব্যাস। মাছের মাথাটাই খা আজকে। ব্যাস। তো বন্ধুরা আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, প্রায় 3টে বাজছে। প্রচুর খিদে পেয়ে গিয়েছে। খাও বাবু, খাও। লঙ্কা হলাম, লঙ্কা। এই খাবে। খুব সুন্দর, খুব ভালো হয়েছে খেতে। কি হলো? বলবি। বন্ধুরা আমার এই আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এরকম মাগুর মাছের পাতলা ঝোল, যে কোনো মাছেরই এরকম পাতলা ঝোল খুবই ভালো লাগে। একবার বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।